হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ইভা। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার ভিডিওতে আজকে থাকবে হচ্ছে পাঙ্কাশ মাছ দিয়ে আলুর ঝোল আর করলা ভাজি। এই ঘরোয়া পদ্ধতির রান্নাটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো মেন ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা এখানে মাছটা আর আলুটা নিয়ে নিয়েছি কেটে। তো মাছটাকে মেরিনেট করে নেবো, আলুটাকে মেরিনেট করে নেবো। এখন মাছটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছটাকে আমরা এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আমরা এখন উল্টে দিচ্ছি মাছটার এপিঠ ওপিঠ দুই পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, আমরা এখন মাছটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমরা সেম প্যানে আলুটাকেও ভেজে নিচ্ছি। আলুটাকে আমরা একটু হালকা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা আলুটাকে উঠিয়ে নিচ্ছি। আলু ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা তরকারিটা রান্না করে নেব। প্রথমে আমরা একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমরা এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গিয়েছে, আমরা এখন দিয়ে দিব আলু। আগে থেকে ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন আমরা দিয়ে দিচ্ছি টমেটো। স্লাইস করে কেটে রাখা টমেটোগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখন টমেটো সহ আলুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ধনে পাতা। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমরা আগে থেকে ভেজে রাখা পাঙ্কাশ মাছগুলো। আমাদের তরকারিটা হয়ে গিয়েছে। তরকারিটা দেখতে খুব লোভনীয় লাগছে। এবার আমরা তৈরি করে নিব করলা ভাজি। করলা ভাজি করার জন্য আমরা এখানে 2টো করলা নিয়ে নিয়েছি আর 2টো আলু নিয়ে নিয়েছি। এখন করলা আর আলুটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি প্যানে আমরা পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি করলার আলুগুলো, একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপর এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন আমরা ভালো করে ভাজি করে নেব। আমাদের ভাজি করা হয়ে গিয়েছে, এখন পরিবেশন করা যাক। তৈরি হয়ে গিয়েছে আমাদের পাঙ্কাশ মাছ দিয়ে আলুর ঝোল, আর এখানে আছে গরম গরম ভাত দিয়ে করলা ভাজি। আশা করি সব আমার ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।